দুটো নাম্বারের ভাগ করলে সেটা জিরোর থেকে বড় কখন হয়? যখন পজিটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করা হয় তখন জিরোর থেকে বড় হয়, আর যদি নেগেটিভকে নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু জিরোর থেকে বড়। এখানে নিচে যে নাম্বারটা আছে এ কিন্তু সবসময় পজিটিভ, তাহলে নিচেরটা যেহেতু সবসময় পজিটিভ তো ওপরটা নেগেটিভ হতে পারে না, যেহেতু ভাগফলটা জিরোর থেকে বড় হতে সম্ভব আছে। তাহলে mod x টা যদি লেস দ্যান ইকুয়াল টু a হয়, x এর মানটা মাইনাস a থেকে a, ঠিক আছে? আজকে চলে এসেছি ইনইকুয়ালিটি লেকচার নাম্বার 3 নিয়ে, মানে অসমীকরণের লেকচার নাম্বার 3 নিয়ে, এবং এই লেকচারে কিন্তু কিছু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন এসএনদের বইয়ে সলভ করবো, চিন্তা করার দরকার নেই। আগের দিন তোরা বেশ রেগে গেছিলি যে ক্লাস কেন আসেনি ইনইকুয়ালিটির, অনেকে কমেন্ট সেকশনে রাগ প্রকাশ করেছে যে শনিবার দিন কেন ক্লাস এলো না। যাই হোক, কোনো একটা কারণে ক্লাস আসেনি, স্বাভাবিক কারণে কোনো ক্লাস আসেনি, বাট তার পরের দিন কিন্তু লাইভ ক্লাস হয়েছে, অ্যাজ ইউজুয়াল হয়েছে। তোরা খুব লাইভ ক্লাসে ভালো অ্যাক্টিভ আছিস, এটা দেখে মারাত্মক ভালো লাগছে আমি, জানিস তো। তো যাই হোক, আজকে আমি ইনইকুয়ালিটি লেকচার নাম্বার 3, আরও হয়তো আমাদের একটা দুটো লেকচার লাগতে পারে ইনইকুয়ালিটির উপরে, সমস্যা নেই কোনো, বা সেটা আমরা করিয়ে দেবো। প্রায় আমরা বিদায় লগ্নে চলে এসেছি, আমাদের কিন্তু আর শুধুমাত্র ডেরিভেটিভের পরে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বাকি আছে, এবং লাইভ ক্লাসে আমি কিছু কিছু চ্যাপ্টারের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করবো বলেছিলাম, সেই লাইভ ক্লাসগুলো বাকি আছে, আমাদের কিন্তু আর কিছুই বাকি নেই। যাই চলো, আচ্ছা, তো এখানে থেকে এই কোশ্চেনটা কি বলেছে, বলছে 3/2x + 1/3 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2/3x + 1/2, এবং একটা সুন্দর জিনিস বলে দিয়েছে যে এক্স এর মানটা জিরোর থেকে বড়। তাহলে বলছে এই অসমীকরণের সমাধান সেটটা কি হবে, এই অসমীকরণের সমাধান সেটটা কি হবে, মানে কোন এক্স গুলো যেই জায়গাটায় থাকবে এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য সেই সেটটা, সেই জায়গাটাকে তোমায় খুঁজতে বলেছে। যেহেতু এক্স এর মানটা জিরোর থেকে বড় না, তাহলে 2x-টাও জিরোর থেকে বড় হবে, 3x-টাও জিরোর থেকে বড় হবে। এবার যেহেতু এর নিচে 2x আছে, এর নিচে 3x আছে, একেবারে আমি একটা কাজ করি, এদের দুজনের গুণফল মানে 6x নিয়ে নিই। এবার আমি কি করছি, আমি 6x দিয়ে না বোথ সাইডে গুণ করছি। যেহেতু 2x আছে, আমার টার্গেটটা হচ্ছে 2x আর 3x-টাকে নিচ থেকে সরানো। তাই একমাত্র যদি আমি এই বাঁ দিকে যদি 2x দিয়ে গুণ করতাম তাহলে 2x কেটে যেত, বাট ডান দিকে তো নিচে 3x আছে। আমি যদি বোথ সাইডে 3x দিয়ে গুণ করতাম, ওপর নিচে 3x কেটে যেত, বাট এখানে তো কাটতো না। ওই জন্য আমি ইচ্ছা করে 6x দিয়ে গুণ করছি। তাহলে 6x টার্গেটটা হচ্ছে এক্সটাকে নিচ থেকে তুলে নিয়ে ওপরে নিয়ে চলে আসা। তাহলে আমি যদি 6x দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে, অথবা একটা কাজ করতে পারিস, তোরা তো চাপ নিস না, তোরা পাতি এলসিএম কর না। পাতি এলসিএম করলে কি হবে, এটা 6x হয়ে যাবে, তাহলে আমাদের 9 হয়ে গেল, প্লাস এখানে কত হয়ে গেল, 2x হয়ে গেল। এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু কি, এটাও 6x হয়ে যাবে। এটা তোমার 4 হয়ে গেল, এটা তোমার 3x হয়ে গেল। তাহলে দুজনের নিচেই কিন্তু 6x আছে। এবার নিচ থেকে 6x-টাকে সরানোর জন্য আমি বোথ সাইডে 6x দিয়ে কি করছি, গুণ করে দিচ্ছি। এবার তোরা বুঝতে পারলি যে কেন 6x দিয়ে গুণ করা হলো, প্রথমেই গুণ করে দিলে হয়ে যেত। এবার 6x দিয়ে গুণ করলে কেন আমাদের মাঝের ইনইকুয়ালিটির পরিবর্তন হলো না, বিকজ যেহেতু এক্সটা জিরোর থেকে বড়, তার মানে 6x-টাও জিরোর থেকে বড়। বোথ সাইডে যদি একটা পজিটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হয় না। 6x কেটে গেল, 6x কেটে গেছে, তাহলে 9 + 2x এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 + 3x। একটা কাজ করি, এটা মানে আর বাবা a গ্রেটার দ্যান ইকুয়ালস টু b মানে তো b লেস দ্যান ইকুয়ালস টু a না, a b এর থেকে বড় অথবা সমান মানে তো b a এর থেকে ছোট অথবা সমান। তাহলে আমি উল্টে লিখলে কি হবে, 4 + 3x-টা আমি যদি লিখি বাঁ দিকে তাহলে লেস দ্যান ইকুয়ালস টু হবে এটা 9 + 2x। x গুলোকে সব একদিকে নিয়ে চলে আসো, x গুলোকে একদিকে নিয়ে এলে কি হবে, 2x-টা যদি বাঁ দিকে চলে আসে তাহলে 3x - 2x, আর 4টা যদি ডান দিকে চলে যায় তাহলে 9 - 4। তাহলে x এর মান হচ্ছে 5-এর থেকে ছোট অথবা সমান, ঠিক আছে? তাহলে x এর মানটা 5-এর থেকে ছোট বলেছে, আবার কোশ্চেনে x এর মানটা 0-এর থেকে বড় বলে দিয়েছে। তার মানে অ্যাকচুয়ালি x এর মানটা 0-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট অথবা সমান। তাহলে xটা 0-এর থেকে বড় এবং 5-এর থেকে ছোট অথবা সমান, তার মানে xটা আছে কোথায়, ওপেন ইন্টারভাল 0 ক্লোজড ইন্টারভাল 5-এ না। x এর মানটা 0-এর সাথে সমান হবে না, 0-এর থেকে বড়,
মানে 0-র দিকে ওপেন থাকবে। 5 অবধি যাবে, 5-এর থেকে ছোট হতে পারে, সমান হতে পারে, তার মানে 5-এ হবে ক্লোজড ইন্টারভাল। তাহলে এক্সট্রা আছে এই পার্টিকুলার সেটটা, এই সেটটা কোন অপশনে আছে? অপশন বি তে আছে, মানে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এই খুব সিম্পল একটা অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক, চিন্তা করার দরকার নেই। এদিক তোরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছিস, একদম সিম্পল অঙ্ক। এটাও কিন্তু এটাও তোরা পুরোপুরি ভাবে পারবি, আমার বিশ্বাস আছে। এখানে বলছে 5 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন ইকুয়ালস টু 7x প্লাস 1 লেস দেন 8। এটা মানে 5x মাইনাস 5 লেস দেন ইকুয়ালস টু 7x প্লাস 1 লেস দেন 8। আমি এই জিনিসটা না একটু দুভাগে ভেঙে নিতে চাইছি। আমি এটাকে দুভাগে ভাঙছি। দেখ, a লেস দেন b লেস দেন c, মানে আমি বলতে পারি যে a লেস দেন b একটা পোর্শন অ্যান্ড এবং b লেস দেন c একটা পোর্শন। a লেস দেন b লেস দেন c আমি একসাথে লিখেছি, এটাকে আমি a লেস দেন b অ্যান্ড b লেস দেন c বলতে পারি। তাহলে এখানেও একই জিনিস, a লেস দেন ইকুয়ালস টু b লেস দেন c, তার মানে 5x মাইনাস 5 লেস দেন ইকুয়ালস টু 7x প্লাস 1 একটা, অ্যান্ড 7x প্লাস 1 লেস দেন 8 এটা একটা। তাহলে a লেস দেন ইকুয়ালস টু b, b লেস দেন c একসাথে অ্যান্ড লিখলাম, অ্যান্ড। এবার 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 এখানে 7x প্লাস 1 আছে, এখানে 5x প্লাস 5 আছে। বাবু 5x টা ওদিকে চলে গেলে এবং 1টা এদিকে চলে গেলে কি হবে? অ্যাকচুয়ালি এদিক ওদিকে যায় না, আমি এটা আগেই বুঝিয়ে দিয়েছিলাম। এটা 7x মাইনাস 5x হয়ে যাবে। ঠিক আছে, ওকে। অ্যান্ড এখানেও একই কীর্তি, 1 ওদিকে চলে গেলে 8 মাইনাস 1 মানে 7। এটা কি আসছে? মাইনাস 6 লেস দেন ইকুয়ালস টু 2x আসছে, তাই না? অ্যান্ড 7 দিয়ে বোথ সাইডে ভাগ করলাম। পজিটিভ নাম্বার দিয়ে যদি বোথ সাইডে ভাগ করা হয় তাহলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না। আর এখানে 2x এর মানটা মাইনাস 6 এর থেকে বড় অথবা সমান, তার মানে x এর মানটা কি 2 দিয়ে বোথ সাইডে ভাগ করছো, পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে ভাগ করছো, তো ইনইকুয়ালিটি পাল্টাবে না। তার মানে x এর মানটা মাইনাস 3 এর থেকে বড় অথবা সমান, 1 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এই দুটোকে আমি একত্রিত করে কি লিখতে পারি? যে x এর মানটা মাইনাস 3 থেকে বড় অথবা সমান, 1 এর থেকে ছোট অথবা সমান। তার মানে এক্সটা আছে কোথায়? আছে ক্লোজ মাইনাস 3 ওপেন 1 এ। এক্স এর মানটা মাইনাস 3 থেকে বড় অথবা সমান, 1 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এক্সটা আছে কোথায়? ক্লোজড মাইনাস 3 ওপেন 1 এ। মানে কোন অপশনটা কারেক্ট? নান অফ দিস অ্যাকচুয়ালি কারেক্ট হবে। যেহেতু এক্স এর মানটা মাইনাস 3 এর সাথে সমান এবং যেহেতু 1 এর থেকে ছোট, তার মানে মাইনাস 3 এর সাথে সমান হতে পারে, 1 এর থেকে ছোটও হবে। অ্যান্ড যেহেতু মাঝখানে অ্যান্ড আছে, মানে মাইনাস 3 এর থেকে বড় হবে এবং 1 এর থেকে ছোট হবে, ওই জন্য আমি কিন্তু একত্রিত করে লিখতে পেরেছি। তার মানে এটা ক্লোজড মাইনাস 3 ওপেন 1টাই হচ্ছে কারেক্ট, মানে নান অফ দিস কারেক্ট হবে। সেম ভাবে আমার বিশ্বাস যে তোরা কিন্তু এই অঙ্কটাও পুরোপুরি করতে পারবি, গ্যারান্টি। একদম সেম টাইপের অঙ্ক, চিন্তা করার দরকার একদমই নেই। 5 ইন্টু 7x প্লাস 5 লেস দেন 163 প্লাস 6 ইন্টু 5x প্লাস 2, এটা একটা অসমীকরণ আর এটা আরেকটা। ঠিক আছে, ওকে। 35x প্লাস 25 লেস দেন 163, 30x প্লাস 12। ঠিক আছে, ওকে। 30xটা বাঁ দিকে চলে গেলে 5x, আর 25টা ডান দিকে চলে গেলে কি হবে? 25 আর 12 কি 37। 160, আচ্ছা হ্যাঁ 163 এর সাথে আরো, আচ্ছা না 25টা তো ওদিকে চলে গেল, তো 163 প্লাস 12 মাইনাস 25। ওকে, তো 5x লেস দেন কত হচ্ছে? এটা হচ্ছে তোমার 185, সরি 175। 175 থেকে 25 বিয়োগ করলে 150, তাহলে x এর মানটা কত? লেস দেন 30। বিকজ আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 একটা পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করলে কিন্তু ইনইকুয়ালিটির পরিবর্তন হয় না। ভেরি গুড, x এর মানটা 30 এর থেকে ছোট। এখান থেকে আমি কি পাচ্ছি? 9x মাইনাস 5, 2x প্লাস 12, 5টা ওদিকে চলে গেলে 12 প্লাস 5 17, আর 9x মাইনাস 2x ওদিকে গেল 17। যোগ আর বিয়োগের জন্য মাঝের চিহ্ন নিয়ে চিন্তা করার দরকার নেই। 7x এর মানটা হয়ে গেল 17 থেকে বড়। এবার x যদি বের করতে হয় তাহলে x এর মানটা বের করতে গেলে 7টাকে তাড়াতে হবে। বোথ সাইডে 7 দিয়ে, মানে পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করলে কি হবে?
তাহলে এক্স এর মানটা 17/7 থেকে বড়, 30 থেকে ছোট। দুটোকে একত্রিত করলে এক্স এর মানটা 17/7 থেকে বড় এবং 30 থেকে ছোট, মানে এক্সটা আছে হচ্ছে ওপেন ইন্টারভাল 17/7, 30। তাহলে ওপেন ইন্টারভাল 17/7, 30, মানে অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, ওকে। এক্স এর মানটা আছে হচ্ছে 17/7 থেকে 30 মধ্যে, মানে এক্সটা আছে হচ্ছে ওপেন ইন্টারভাল 17/7, 30। তাহলে আমাদের সলিউশন সেটটা কি? ওপেন ইন্টারভাল 17/7, 30। এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, একদম সিম্পল অঙ্ক, ভালো অঙ্ক, কিউট অঙ্ক এটা। এই অঙ্কটা একবার দেখে নি। বলছে x-3 নিচে মড x-3 আছে, 0 থেকে বড় অথবা সমান। তাহলে বলছে এক্সটা কোথায় থাকবে? দুটো নাম্বারের ভাগ করলে সেটা 0 থেকে বড় কখন হয়? মাথায় রাখবি, যখন পজিটিভ নাম্বারকে পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করা হয় তখন 0 থেকে বড় হয়, আর যদি নেগেটিভকে নেগেটিভ নাম্বার দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু 0 থেকে বড় হবে। পজিটিভ বাই পজিটিভ করলে সেটা 0 থেকে বড় হবে, নেগেটিভ বাই নেগেটিভ করলে কিন্তু সেটা 0 থেকে বড় হবে। এখানে ওপরে x-3, নিচে মড x-3, পজিটিভ বাই পজিটিভ, আমি নেগেটিভ বাই নেগেটিভ কিনে জানি না। নিচে যে নাম্বারটা আছে এ কিন্তু সব সময় পজিটিভ, মানে নিচের নাম্বারটা কিন্তু কোনোদিন নেগেটিভ হবে না, হবেই না, বিকজ মডুলাস ফাংশন কোনোদিন নেগেটিভ ভ্যালু দেয় না। তাহলে নিচেরটা যদি নেগেটিভ না হয়, মানে নিচেরটাকে যদি পজিটিভ হতে হয়, তাহলে দুটো নাম্বারের ভাগ করে পজিটিভ আসছে, মানে ওপরেরটাকেও পজিটিভ হতে হবে। যেহেতু নিচেরটা নেগেটিভ হবে না, আমার চান্স কি আছে? হয় দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, তাই তো? এই দুটো ছাড়া তো আর কিছু হতে পারে না। নিচেরটা যেহেতু নেগেটিভ নয়, নিচেরটা যেহেতু পজিটিভ এই অঙ্কে, তাহলে ওপরেরটাকেও অগত্যা আমার এখানে পজিটিভ হতে হবে না, বিকজ দুটো নাম্বারের ভাগ তো 0 থেকে বড় অথবা সমান করে দিয়েছে। তাহলে এই দুটো কেস ছাড়া আর কিছু কেস হতে পারে না। নিচেরটা যদি নেগেটিভ হয় তাহলে ওপর নিচ দুটোই নেগেটিভ হতে পারে, তাহলেই ভাগফলটা পজিটিভ আসবে, অথবা ওপর নিচ দুটোই পজিটিভ হতে পারে, তাহলে ভাগফলটা তোমার পজিটিভ আসবে। তাহলে নিচেরটা যেহেতু সবসময় পজিটিভ, তো ওপরটা নেগেটিভ হতে পারে না, যেহেতু ভাগফলটা 0 থেকে বড় অথবা সমান বলেছে। তাহলে x-3 ডাইরেক্ট এখান থেকে লিখবো x-3 0 থেকে বড়। এবার অনেকে বলবে যে 0-র সাথে সমান কেন নিচ্ছে না? বিকজ x-3টাকে আমি যদি 0-র সাথে সমান নিয়ে নিই, মানে x এর মান যদি 3 হয়ে যায়, তাহলে নিচে কিন্তু 0 চলে আসবে। নিচে যদি 0 চলে আসে তাহলে কিন্তু এটা আনডিফাইন্ড হয়ে যাবে, সামথিং বাই 0 কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাই জন্য নিচে যাতে 0 না আসে সেই খেয়ালটা আমায় রাখতে হবে। তার মানে x এর মানটা 3 হতে পারে না পুরোপুরি, বিকজ নিচে আছে তোমার ওটা। তাহলে x এর মানটা নেগেটিভ হবে না, x-3টা, তাহলে অগত্যা পজিটিভই হবে। তার মানে x এর মানটা 3-এর থেকে বড়। তার মানে x এর মানটা 3-এর থেকে বড়, যে কোনো নাম্বার হতে পারে, মানে 3 থেকে ইনফিনিটি অবধি যে কোনো নাম্বার হতে পারে। তাহলে এক্সটা থাকবে কোথায়? জলদি বলো। ওপেন 3 ইনফিনিটিতে এক্সটা থাকবে ওপেন ইন্টারভাল 3, ইনফিনিটি, মানে অপশন সি ইজ কারেক্ট। আই থিঙ্ক প্রত্যেকে এটা বুঝতে পারছিস যে আমি কিভাবে অঙ্কটা করালাম। আই থিঙ্ক প্রত্যেকে উপলব্ধি করতে পারছিস নিচেরটা 0 হওয়া যাবে না। নিচে যাতে 0 না আসে তার মানে x-3টা 0 হবে না, নট ইকুয়াল টু 0 হবে। তাহলে x-3 যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে নিচেরটা যেহেতু পজিটিভ, তাহলে ওপরটাকেও পজিটিভ হতে হবে। ওপরটা 0 হতে পারে, বাট ওপরটা যদি 0 হয়ে যায় তাহলে নিচেরটাও 0 হবে, বিকজ ওপর আর নিচটা তো সেম। তাহলে ওপরটা 0 হয়ে গেলে কিন্তু নিচেরটাও 0 হয়ে যাবে, তাই তো? মানে আমি যদি নিচেরটাকে যদি 0 করি তাহলে ওপরটা 0 চলে আসছে, বাট তাই জন্য আমি x-3 ওপরের পোর্শনটাকে 0-র সাথে ইকুয়াল ধরতে পারছি না, বিকজ ওপরেরটা 0 যদি ধরে নিই তাহলে নিচটা 0 যাবে, নিচটাকে 0 করা যাবে না। তাই জন্য x-3কে আমি স্ট্রিক্টলি পজিটিভ ধরলাম। কেন পজিটিভ দিলাম? বিকজ নিচেরটা যেহেতু পজিটিভ, ওপরটা পজিটিভ হওয়া যেটা গতি নেই, বিকজ ভাগটা পজিটিভ আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ডাইরেক্ট আমাদের অপশন সিটা কারেক্ট হয়ে গেল। এইটা তোরা নিজেরাই করতে পারবি। আমি ছোট্ট একটা জিনিস বলে দিই, এটা মাথায় রাখবি, এই টোটকাটা পুরোপুরি মাথায় রাখবি। মড এক্স এর মান যদি গ্রেটার দেন এ হয়, ভালো করে শুনবে, মড এক্স যদি গ্রেটার দেন এ হয়, তাহলে এখান থেকে দুটো জিনিস আছে, এক্স লেস দেন -a অথবা এক্স গ্রেটার দেন এ। অথবা কিন্তু মড এক্স যদি গ্রেটার দেন এ হয় তার মানে এক্স লেস দেন -a হতে পারে, অথবা এক্স গ্রেটার দেন এ হতে পারে। ঠিক আছে, আর বা যদি ইকুয়াল হয় তাহলে কিন্তু এখানে ইকুয়াল হবে। মড এক্স যদি
গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ হয় তাহলে এক্স এর মানটা লেস দ্যান ইকুয়ালস টু মাইনাস এ অথবা এক্স এর মানটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ। এবার মড এক্স যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয় তার মানে এক্স এর মানটা মাইনাস এ থেকে এর ভেতরে থাকবে। এই দুটো রেজাল্ট কিন্তু ভালো করে মাথায় রাখবে। মড এক্সটা যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয় মানে এক্স এর মানটা মাইনাস এ থেকে এর ভেতরে আছে। এই দুটো রেজাল্ট কিন্তু খুব সুন্দর রেজাল্ট, প্রমাণ করা যায় বাট আমি এখন প্রমাণ করতে চাইছি না। দুটো রেজাল্ট কিন্তু খুব সুন্দর, বিউটিফুল রেজাল্ট। তাহলে মড এক্সটা যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয় এক্স এর মানটা মাইনাস এ থেকে এর ভেতরে থাকবে। ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো কথা। এবার তাহলে এখানে একবার দেখা যাক, এখানে মড এক্স গ্রেটার দ্যান 2 বলেছে, এটা মানে কি? এটা মানে এক্স এর মানটা -2 এর থেকে ছোট অথবা এক্স এর মানটা 2 এর থেকে বড়। বাবু এক্স এর মানটা -2 থেকে ছোট মানে কি? এক্স এর মানটা -2 থেকে ছোট মানে -2 থেকে ছোট হয়ে হয়ে -ইনফিনিটি অব্দি যাবে। তাহলে -2 এখানে আছে, এর থেকে ছোট হয়ে হয়ে -ইনফিনিটি অব্দি যাবে। তার মানে এখান থেকে বলতে পারি যে এক্সটা বিলং করছে -ইনফিনিটি থেকে -2 ওপেন ইন্টারভাল। সিম্পল জিনিস। তাহলে এক্স এর মানটা যদি লেস দ্যান -2 হয় তাহলে এক্সটা -2 থেকে ছোট যে কোনো নাম্বার, সব থেকে ছোট নাম্বার কি -ইনফিনিটি। তার মানে -ইনফিনিটি থেকে -2 যে কোনো নাম্বার হতে পারে, মানে এক্সটা বিলং করছে ওপেন ইন্টারভাল -ইনফিনিটি, -2। আর কি বলে দিয়েছি আমাদের এখানে বলতে বল, অর এক্স গ্রেটার দ্যান 2, অর আছে কিন্তু এখানে। এবার যদি আমি অর বলি, আমি যদি এখানে অর বলি এক্স গ্রেটার দ্যান 2, তাহলে এক্স এর মানটা 2 এর থেকে বড় যে কোনো নাম্বার হতে পারে, মানে এক্সটা বিলং করছে ওপেন ইন্টারভাল 2, ইনফিনিটিতে। এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এক্স বিলংস টু, আমি তো সেট থিওরিতে পড়েছিলাম, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে এক্স এর মানটা বিলং করছে -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি, মানে 1 এর সাথে কে মিলবে? বি মিলবে। তাহলে 1 এর সাথে বি যেই অপশনে নেই সেই অপশন বাদ, অপশন এটার মানে বাদ। এবার দেখবো যে 2 এর সাথে কে মিলছে। 2 তে আছে হচ্ছে মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2, মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2 মানে এক্স এর মানটা -2 থেকে 2 এর ভিতরে আছে। মড এক্স লেস দ্যান ইকুয়ালস টু এ মানে আমি এক্ষুনি লিখেছিলাম যে -2 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 2। তাহলে এটা মানে কি বোঝায়? এক্স এর মানটা -2 থেকে শুরু করে 2 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো নাম্বার। তার মানে এক্সটা বিলং করছে কোথায়? ক্লোজড ইন্টারভাল -2, 2। ক্লোজড কেন? বিকজ এক্স এর মানটা তো -2 হতে পারে, 2 হতে পারে। তাহলে -2 তে ক্লোজড, 2 তে ক্লোজড। তাহলে এক্সটা ক্লোজড ইন্টারভাল -2, 2 এর ভিতরে আছে। তার মানে 2 এর সাথে কে মিলছে? ডি মিলছে। তা 2 এর সাথে ডিটা যেই অপশনে নেই সেই অপশন ধোয়া। তার মানে অপশন বি ইজ একমাত্র কারেক্ট। বাদ বাকিগুলোকে আমার চেকই করার দরকার নেই। বাদ বাকিগুলো হ্যাঁ অঙ্কের স্বার্থে আমি চেক করে দেখাতে পারি, বাট পরীক্ষায় বাদ বাকিগুলো চেক করারই দরকার নেই। বিকজ 1 এর সাথে বি হচ্ছে, 2 এর সাথে ডি, একমাত্র এই অপশনটাতে আছে। তার মানে বাদ বাকিগুলো ট্রু হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো বাদ বাকিগুলো একটু আমি মানবিক স্বার্থ তাদের দেখিয়ে দিচ্ছি। মড 2x - 3 লেস দ্যান ইকুয়ালস টু 1 বলেছে, একবারটি আমি চেক করেই দেখিয়ে দিই। মড 2x - 3 লেস দ্যান ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু আছে কি একবার দেখে নি? হ্যাঁ ইকুয়ালস টু আছে। আমি এক্ষুনি বললাম যে মড জেডটা যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয়, জেড এর মানটা -a থেকে এর ভেতরে থাকবে। মড জেড যদি লেস দ্যান ইকুয়ালস টু এ হয় তাহলে জেড এর মানটা -a থেকে এর ভেতরে থাকবে। তাহলে এখানে একই গল্প, এখানে তাহলে 2x - 3 এর মানটা -1 থেকে 1 এর ভেতরে থাকবে। এবার 3 মাঝে মাইনাস আছে, এবার 3টাকে যদি তাড়াতে হয় বোথ সাইডে +3 দিয়ে যোগ করতে হবে। এই টাইপের অঙ্ক তো আমি আগেও করিয়েছি। 3 - 1 মানে তোমার 2, 3 কেটে গেল, 2x লেস দ্যান ইকুয়ালস টু 4। এবার x যদি বের করতে হয় 2টাকে তাড়াতে হবে, তার মানে 2 তাড়াতে গেলে বোথ সাইডে 2 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করছি তো ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। তাহলে 1 লেস দ্যান ইকুয়ালস টু x লেস দ্যান ইকুয়ালস টু 2, মানে x এর মানটা 1 এর সাথে ইকুয়াল হতে পারে, 2 এর সাথে ইকুয়াল হতে পারে, আবার 1 আর 2 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। মানে এক্সটা কোথায় আছে? ক্লোজড ইন্টারভাল 1, 2 তে আছে। তার মানে 3 এর সাথে কে মিলছে? 3 এর সাথে মিলছে হচ্ছে এ। দেখো তাই হয়েছে। লাস্টেরটা মড 2x + 5 গ্রেটার দেন 7, মড 2x + 5 গ্রেটার দেন 7 সব থেকে হাইটেক জিনিস। মড 2x + 5 গ্রেটার দেন 7, তাহলে মড 2x + 5 যদি গ্রেটার দেন 7 হয়, এক্ষুনি বললাম
যে মড জেড যদি গ্রেটার দেন এ হয় তাহলে জেডটা লেস দেন মাইনাসে অর জেডটা গ্রেটার দেন এ হতে পারে। মড জেড গ্রেটার দেন এ মানে হয় জেডটা মাইনাসের থেকে ছোট অথবা জেডটা এর থেকে বড়। তাহলে এখানে একই জিনিস, হয় 2x প্লাস 5টা মাইনাস 7 এর থেকে ছোট অর 2x প্লাস 5টা 7 এর থেকে বড়। তাহলে 2x 5 ওদিকে চলে গেলে -12, x এর মানটা কি হচ্ছে বাবু 2 দিয়ে বোথ সাইডে ভাগ করে তো মাঝের ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, তাহলে x এর মানটা লেস দ্যান -6। 2 দিয়ে ভাগ করলে বোথ সাইডে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, x এর মানটা লেস দ্যান -6। ভালো কথা। এখান থেকে আমি কি পাচ্ছি 5 ওদিকে চলে গেলে 2, একই জিনিস 2 দিয়ে ভাগ করলে পজিটিভ নাম্বার দিয়ে ভাগ করছি ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না, তাহলে কি বেরোলো x এর মানটা লেস দ্যান -6 বেরোলো অর x এর মানটা গ্রেটার দ্যান 1 বেরোলো। মানে x এর মানটা -6 এর থেকে ছোট। ছোট মানে কত হতে পারে? -6 এর থেকে ছোট মানে -ইনফিনিটি হতে পারে, তাই তো? তার মানে এক্সটা কোন সেটে থাকছে? সব থেকে খারাপ হচ্ছে -ইনফিনিটি আর থেকে -6। কেন ওপেন দিলাম? বিকজ x এর মানটা তো -6 এর সাথে সমান না। যদি সমান হতো তাহলে এখানে আমি কিন্তু 6 এর পাশে মানে -6 এর পাশে ক্লোজড সাইন মানে থার্ড ব্র্যাকেটটা দিতাম। তাহলে x এর মানটা -ইনফিনিটি থেকে -6 এর মধ্যে আছে, অথবা x এর মানটা 1 এর থেকে বড়। 1 এর থেকে বড় হতে হতে কত দিয়ে যাবে? ইনফিনিটি দিয়ে যাবে। তাহলে 1 থেকে শুরু করছে যাচ্ছে ইনফিনিটি, তাহলে 1 এর সাথে ইকুয়াল তো হবে না, 1 এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এক্সটা বিলংস টু হচ্ছে এ সেট অথবা এক্স বিলংস টু বি সেট, মানে এক্সটা বিলং করছে কোথায়? এ ইউনিয়ন বি ইউনিয়ন। তাহলে -ইনফিনিটি থেকে -6 একমাত্র সি এর সাথে মিলছে 1 থেকে ইনফিনিটি। তাহলে এরকম টাইপের কিন্তু আরো অঙ্ক আমি নিয়ে আসবো। আজকে যে ভালো ভালো কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি করালাম না, ওটা নেক্সট ক্লাসের জন্য আমি রেখে দিচ্ছি। আজকের ক্লাসের কোশ্চেনগুলো কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাস। এর পরের দিন কিন্তু মড ফাংশনের কোশ্চেন করবো। আজকেই টার্গেট ছিল, বাট আজকে টার্গেটটা ফুলফিল হলো না। নেক্সট দিন কিন্তু আমি এই কোশ্চেনটা থেকেই শুরু করবো। ঠিক আছে, ওকে? এবং নেক্সট দিন বলতে পারি যে ইনইকুয়ালিটির প্রায় কিন্তু প্রচুর কোশ্চেন সলভ একেবারে হয়ে যাবে। ঠিক আছে, তো তোমার জন্য অল দ্য বেস্ট। ফাটি অঙ্ক করে এবং কমেন্ট সেকশনে জানাও যে ভিডিওটা কিরকম লাগলো এবং লিনিয়ার ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা তোরা কিরকম ভাবে পড়ছিস বা কিরকম পারছিস। অল দ্য বেস্ট।